দরজা বন্ধ করে 2 রাকাত নামাজ আদায় করে হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ গুনাহ করছি, মাফ করে দাও, আমি তোমার বান্দা, আমি তো ভুল করবো, তুমি তো মাফ করো, তুমি মাফ করে দিয়া হাইয়ু ইয়া কাইয়ুম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহকে বলেন, হে আল্লাহ তুমি ক্ষমা করে দেবা, আমি গুনাহ করেছি, আমার সবগুলো গুনাহ মাফ করে দাও, আমার এই প্রবলেমটা তুমি সমাধান করে দাও, আমার এই সমস্যার সমাধান করে দাও। দরজা বন্ধ করে কাঁদেন, সমস্যা সমাধান করতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা কি পরিমাণ অত্যাচার করলো, দুষ্ট বাচ্চাদেরকে তারা লেলিয়ে দিল। দুষ্ট বাচ্চারা তিনি মধ্যখান দিয়ে রাস্তায় চলছেন, দুপাশে রাস্তার থেকে পাথর নিয়ে বাচ্চারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে মারছে যেন তিনি হাঁটতে না পারেন। পা রক্তাক্ত হয়ে গেছে এবং পায়ে তো ছিল চামড়ার জুতা, এই চামড়ার জুতা রক্ত লেগে জুতা আটকে গেছে, এত রক্তক্ষরণ হচ্ছে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ তার হুঁশ ছিল না। জিবরাইল আলাইহিস সালাম আপনার পাহাড়ে ফেরেশতা আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য। এই দুটো পাহাড়কে আপনি অনুমতি দিলে এই তায়েফবাসীর উপর এই পাহাড়কে আমি ছুঁড়ে ফেলবো এবং এদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেবো। রাসূল বলেন, না না, আল্লাহ তাআলা কি আমাদের ধ্বংস করার জন্য পাঠিয়েছেন নাকি? আল্লাহ তো আমাদের ধ্বংস করার জন্য পাঠান, আল্লাহ তাআলা আমাকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে, আমি তো ধ্বংস করার জন্য আসিনি। বরং আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ তাআলা যেন এদের মধ্য থেকে এমন জেনারেশন তৈরি করেন যারা কেবল আল্লাহর ইবাদত করে। এরপরে ফেরেশতারা চলে গেল, তিনি এবার দুহাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ আপনি তো জানেন আমার দুর্বলতা, মানুষ আমাদের দুর্বল মনে করছে এবং আমার এরকম শক্তি নাই, আমার কৌশল নাই, এই কারণে এরা আমার উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, আপনি জানেন আল্লাহ। হে আল্লাহ, আনতা রব্বুল আরহামুর রাহিমিন, আনতা রব্বুল মুস্তাদআফিন, আনতা রব্বি, আপনি হচ্ছেন শ্রেষ্ঠতম রহমত দানকারী, আপনি হচ্ছেন দুর্বলদের রব, আপনি আমার রব। ইলা মান তাকিলুনি, আপনি কার কাছে আমাকে ছেড়ে দিচ্ছেন? ইলা বাঈদিন ইয়াতাজাহহামুনি, এমন কোন দূরবর্তী ব্যক্তির কাছে যিনি আমার উপর জুলুম অত্যাচার করবে, আও ইলা আদুউইন মাল্লাকতাহু আমরি, নাকি এমন কোন শত্রুর কাছে যে শত্রুর কাছে আমার ভাগ্য আপনি ছেড়ে দিয়েছেন। ইল্লাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি, আল্লাহ আমাকে লোকের অত্যাচার করুক, কিন্তু আপনি যদি আমার উপর অসন্তুষ্ট না থাকেন, আমি অত্যাচারকে কেয়ার করি না, কে আমার বিরোধিতা করলো, কে আমার উপর জুলুম করলো, আমি কেয়ার করি না। যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে আমার জীবন দিয়ে হলো আপনার দিনকে আমি জমিন প্রতিষ্ঠা করে ছাড়বই। কথা কি দেখেন, জুলুমের নিচে পড়ে একটা লোক এরকম কথা বলে, এটা কেমনে, কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? জুলুম, তাকে হত্যা করার জন্য সকল পরিকল্পনা করেছে। তো তিনি বলছেন, যদি আপনি আমার প্রতি অসন্তুষ্ট না থাকেন, তাহলে আমি কোনো কেয়ার করি না, ফালা উবালি, আমি কাউকে, আই ডোন্ট কেয়ার এনিওয়ান, আই ডোন্ট কেয়ার এনিথিং, যত কষ্ট দুঃখই হোক না কেন, আমি সব আপনার দিনের জন্য, আপনার জন্য করবো। প্রিয় ভাইরা, আল্লাহকে কেউ যদি ভালোবাসতে পারে, তাহলে সে অন্তর থেকে মজাটা পায়। এই মজা পাওয়ার কারণে সে তখন আর দিনকে কোনোভাবে পরিত্যাগ করে না, হৃদয় থাকে আল্লাহর স্থান বানাইতে হবে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসন আছে, আল্লাহর ভালোবাসা আপনার হৃদয়টা জুড়ে আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হৃদয়ের দিকে, অন্তরের দিকে তাকান, আল্লাহ তাআলা আপনার অন্তরের দিকে তাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল কত বেশি, এর দিকে আল্লাহ তাকান না। হৃদয়কে যদি আপনি পরিচ্ছন্ন করতে পারেন, তাইলে ওই যে একাকী যখন থাকবেন, তখন আল্লাহকে স্মরণ করে আপনার চোখ থেকে পানি পড়বে, আদরজ পানি পড়বে না। আর দুনিয়া মালউনাতুন, দুনিয়াটা হচ্ছে লানত প্রাপ্ত, এবং এর মধ্যে যা কিছু হয় সব লানত প্রাপ্ত। ইল্লা যিকরাল্লাহি ওয়া মান ওয়ালাহু আও আলিমান আও মুতাআল্লিমান, এর মধ্যে কেবল তারাই বেঁচে যাবে আল্লাহর জিকির যারা করে এবং আল্লাহর জিকিরকারীদের সাথে যারা সম্পর্ক রাখে, যারা দ্বীনি জ্ঞান অর্জন করে, দ্বীনি জ্ঞান বিতরণ করে, তারা ছাড়া সব ধ্বংসপ্রাপ্ত। তারা ছাড়া সব আল্লাহর সাথে কানেক্টেড থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচিয়ে দেবেন, আল্লাহ আপনাকে রক্ষা করবেনই। অতএব এবং 3 নম্বরে তওবা করেন। অনেক গুনাহ করেছেন, তাতে কি আসে যায়? আপনার গুনার চেয়ে আপনার রবের ক্ষমা কি ছোট না বড়? অনেক বড়, অনেক বড়। কত বড় গুনাহ করবেন আপনি? ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই লোকেরা কত বড় গুনাহ করছে, তোমার গুনাহ কত বড় বলো? এই গোটা দুনিয়া যদি তুমি গুনাহ দিয়ে ভর্তি করে ফেলো, তাহলে আমি তার চেয়ে বড় ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহকে বলেন, আল্লাহ ক্ষমা করে দাও, বলেন, ভেতর থেকে বলেন, আল্লাহ ক্ষমা করে দাও। তাহলে দেখবেন আপনি আপনার এর মাধ্যমে আপনার অন্তর নরম হবে, দিল নরম হবে। এটা দিল নরম করার অন্যতম প্রধান একটা উপকরণ প্রিয় ভাইরা, জিয়ারাতুল কুবুর, কবরকে কি করা? কবর জিয়ারত করা। কবর জিয়ারত করা এখন আমাদের একেবারে উঠেই গেছে। আমাদের অধিকাংশ লোক কবর জিয়ারত করতে যায় রাজনীতিতে, যখন দাঁড়াইবো, ইলেকশনে দাঁড়াইবো, অতএব শাহজালালের কবর জিয়ারত করতে যায়। পুরা কাজটাই হারাম, একটা শিরকি কাজ, তারপরে এনে গেছে।
শিরক কিভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছে দেখছেন। খাজা বাবার কবর জিয়ারত করতে যাবে, বাপ মার খবর নাই। কবর জিয়ারতের জন্য সফর করা জায়েজ নাই, বুঝতে পেরেছেন? কবর জিয়ারতের জন্য সফর করা কি নাই, জায়েজ নাই। আপনি কবর জিয়ারত করবেন এখানে, আপনার আশপাশে যে কবর আছে সেটা জিয়ারত করবেন, কিন্তু ওই আপনার বাবা মার জন্য কবর জিয়ারত করতে যাবেন, গ্রামে গেছে কি 200 কিলোমিটার অতিক্রম করে গ্রামে গেছে বাপের কবর জিয়ারত করার জন্য। এর আগে কোনোদিন খবর হয় না, সিনেমা দেখে দিন কাটাইছে, নাটক দেখে দিন কাটাইছে, হারাম ব্যবসা করে দিন কাটাইছে, মানুষের গালিগালাজ করে দিন কাটিয়েছে। এখন গেছে মুসল্লির শাস্তে, দিনদার শাস্তে 200 কিলোমিটার 300 কিলোমিটার অতিক্রম করে বাপ মায়ের কবর জিয়ারত করতে গেছে। কবর জিয়ারত তুমি ডেইলি করবা, প্রতিদিন বাবা মার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা। এটা কি কবর জিয়ারতের সাথে সম্পৃক্ত? কবর জিয়ারত করলে কি ওই কবরবাসীর কোনো লাভ আছে? কবর জিয়ারত করবে ব্যক্তি তার নিজের জন্য। কবর জিয়ারত করলে আপনার ঈমান বাড়বে, আখিরাতের কথা মনে পড়বে, অন্তরটা নরম হবে। এই কারণে কবর জিয়ারত করবেন আপনার জন্য, কবরবাসীর জন্য দোয়া করার জন্য কবরের কাছে যাওয়ার প্রয়োজন নাই। বুঝতে পারছেন কথা? ভালো করে শুনে নিয়েন, এগুলো নতুন কথা না, এটাই কথা। আপনি তো কোনোদিন দিন শিখেনি নাই, আপনার কাছে তো নতুন মনে হবে। আপনি দিনের কি জানেন? যদি বলে আলহামদুলিল্লাহ সূরার অনুবাদ বলেন তো এখানকার কয়টা লোক বলতে পারবেন বলেন? তাহলে আপনি দিন জানেন কি? কিছুই তো জানেন না, কেবল দুনিয়া নিয়ে সারা জীবন ব্যস্ত ছিলেন। দিনের পড়াশোনা কবে করেছেন? কয়টা আলোচনা ঠিক মতো শুনেছেন? মসজিদে তো আসেন আর জীবন একেবারে যখন খুতবা শেষ তখন। এরপরে তো তাহলে আপনি তো দিনই আলোচনা শুনেনও না, দিন বুঝেনও না। দিনের কয়টা বই পড়েছেন? কোরআনের কয়টা সূরার আপনি অনুবাদ পড়েছেন? কয়টা সূরার তাফসীর পড়েছেন? কিছুই না। তাহলে এটা হচ্ছে আমাদের দিনের অবস্থা, প্রিয় ভাইরা বোনেরা। এবং এই জিকিরের মজলিস যেখানে দিনই আলোচনা, এই আলোচনা এখানে বুঝবেন। আমি আজকে আসতে একজন আলোচকের, বাংলাদেশে খুব প্রমিনেন্ট এই সময়ের, মানে অন্য ঘরানার আলোচক, মানে দিনই আলোচক, কোনো ইসলামিক ব্যক্তিত্ব না, কিন্তু তিনি বলেছেন একজন আলেমের কথা যে আমি অমুকের ওই আলোচনাটা শোনার পরে আমার জীবনে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা আমি বুঝাতে পারবো না। আমার একেবারে মানে আগে ছিলাম সেকুলার আলট্রা, এখন হচ্ছে আমি কি একজন প্রকৃত মুমিন হিসাবে কাজ করার জন্য চেষ্টা করছি। একটা লেকচার মনোযোগ দিয়ে শুনেছেন, এবং উনি বলেছেন আমি সারা রাত জুড়ে ওই বক্তৃতা শুনেছি, এবং সকালবেলা যখন আমি নামাজ পড়লাম 2 রাকাত ফজর নামাজ, আমার মনে হলো আমার গোটা জীবনে কোনোদিন ইবাদতে আমি এত স্বাদ পাই নাই। একটা আলোচনা গোটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে, একটা আলোচনা গোটা জীবনকে পরিবর্তন করে দিতে। কিন্তু আপনি কয়জন আলোচনাকে নাম শুনছেন? কেবল শুনবেন যেগুলি বেদাতের কথাবার্তা বলে, কিচ্ছা কাহিনী, গল্প গুজব, কোরআন হাদিসের কিচ্ছু নেই, এগুলো কেবল শুনবেন। কানে সুখ, কানের সুখের জন্য আপনারা যান, কিন্তু দিনের সুখের কোনো পরিতৃপ্তি। তারপর হচ্ছে যে হচ্ছে আপনাকে দান করতে হবে, দান সাদাকা। গোপনে দান সাদাকা করবেন, প্রকাশ্যে না। এখন তো ক্যামেরা বসায় তারপরে দান করে নাকি, সাংবাদিক খবর দিয়া তারপরে দান করে। এমন জায়গায় দেখেছি দান করে বলবো 100 টাকা, কিন্তু সাংবাদিকের পেছনে খরচ করছে 10,000 টাকা। এরকম আছে কিনা? অধিকাংশ লোকের চরিত্র এরকম, এটা তো মুনাফিকের আলামত। এবং কোনো একজন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট না করা, বরং মানুষকে দেখানোর জন্য দান করে, ওই ব্যক্তির এই দানের কারণে সে জাহান্নামে যাবে। ওই ব্যক্তির দানের কারণে কি জাহান্নামে যাবে। দান করে গোপনে, কেউ না দেখুক। ওই যে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ভিআইপি হিসাবে, আর মানে কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া প্রদান করবেন। তোমাদের একজন ব্যক্তি কি ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিহি ইয়ামিনুহু। এমন একজন ব্যক্তি যিনি সাদাকা দান করেন এমন ভাবে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে, এমন ভাবে গোপন ভাবে সে দান করে। কিছু দান কমপক্ষে এরকম করে 5 টাকা 10 টাকাই করেন, সমস্যা কি? সবই দেখা করতে হবে, সব দেখে একবার ফেসবুকে একটা পোস্ট দিতে হবে, আমি এই দান করলাম, আমি দানবীর, তাই না? এরকম একটা ভাব, এটা তো জীবন দুনিয়া আখিরাতকে বরবাদ করে দেবে। এটি করবেন না। এবং এক এক রাতের অন্ধকারে যখন নামাজ দাঁড়াবেন একাকী, আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করেন, আল্লাহকে বলেন, একটা করে দেখেন অন্তত জীবনটা 60টা উপভোগ করবেন। পিতামাতার সাথে উত্তম আচরণ, পিতামাতার সাথে সুন্দর করে কথা বলা, আপনি বরকত জীবনে কল্যাণ পাবেন। পিতামাতার সাথে উত্তম আচরণ না করে কিভাবে সম্ভব? এটা কমপ্লিটলি অসম্ভব একটা জিনিস। এবং সর্বশেষ যে কথা বলছি তা হলো যে আমাদের চোখটাকে হেফাজত করতে হবে। অন্তর কিন্তু কি, আইজ দ্য মেসেঞ্জার অফ হার্টিং দিতে বলা হয়, মানে চোখের কারণে অন্তর কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। দেখেন না কোরআনে সূরা নূরে বারবার বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লা ইয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না ওয়া বাইনা। এভাবে আল্লাহ তাআলা বলেছেন যে পুরুষ এবং নারীরা তাদের চোখটাকে হেফাজত করবে। যদি আপনার চোখকে হেফাজত, এত জেনা ব্যভিচার চারিদিকে কেন, কারণটা কি?
এই যে এখনকার ছেলে মেয়েরা আপনার এলাকায় মুরব্বী থাকতে এখানকার পোলাপাইন কিভাবে একটা ছেলে একটা মেয়ে বিয়ে করে না এখন একজন আরেকজন কি কিন্তু তারা এখানে রাস্তায় হাত ধরে ধরে হাঁটে, কিভাবে সম্ভব? এখন থেকে 50 বছর আগে তো কেউ চিন্তা করতে পারেনি, এখন থেকে 40 বছর আগেও কেউ চিন্তা করতে পারে, 30 বছর আগে কেউ চিন্তা করতে পারে নাই। আমি যখন পড়াশোনা করেছি, অনেক বেশি আগের কথা না, আমি ধরেন ইউনিভার্সিটি থেকে পাশ করছি এখন থেকে 25 বছর আগে, 24 বছর আগে। তো সেই সময় দেখেছি, আমি ইউনিভার্সিটি দেখি নাই, আমার সাথে যারা পড়েছে একটা মেয়ের চেহারা আল্লাহর কসম আমি মনে রাখি না, এবং একজনকে দেখছি এরকম কোনো রেকর্ড নেই। এবং এটা আমার জন্য না, আমার ফ্রেন্ডদের মধ্যে অধিকাংশই ক্লাসমেট যারা ছিল ইউনিভার্সিটিতে, ওই মেয়েদেরকে কেউ কোনোদিন দেখো না, মানে তাদেরকে তাকাই না, ওরা আলাদা কোথায় বসে কি কোনোদিন খেয়ালও রাখি না, আমরা খবর রাখি না। আর এখন তো না চিনলে কবিরা গুনাহ হয়ে যায়, ওরে আমি চিনলাম না, আমার এখন আত্মহত্যা করা উচিত। আছে কিনা এরকম? এই যে ইয়াং ছেলেরা আছে, এলাকার কোনো মেয়ে যদি এই ছেলেটার ব্যাপারে এই ছেলেটা ভালো, তাহলে আমি কি বললাম, এলাকার সব মেয়ে বলবো ওর চেয়ে খারাপ একটাও নেই, কারণ সবার সাথে তারা অলরেডি ফেসবুকে এবং মেসেঞ্জারে কথাবার্তা আদান প্রদান হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতি আমরা যাচ্ছি, সেটা আইয়ামে জাহিলিয়াতের ছোট ভয়াবহ অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক আসলো, ভালো করে শুনুন, সহিহ বুখারী হাদিস। এক যুবক আসলো, যুবকের হাতে একটা আংটি ছিল, স্বর্ণের আংটি। এখন বিয়ে করলে স্বর্ণের ছেলেদেরকে স্বর্ণের আংটি অথবা স্বর্ণের হার উপহার দেয় কিনা? আপনাদের এলাকায় দেয়? আর যারা দেয় কি কবিরা গুনাহ করলো নাকি আপনার জান্নাতি আমল করলো? পুরুষদেরকে কি স্বর্ণ দেওয়া জায়েজ আছে? স্বর্ণ দেওয়া হারাম, শুধু জায়েজ নাই এরকম না, হারাম। পুরুষরা যদি স্বর্ণ পড়ে, রাসূল বলেছেন এই দুটাকে আল্লাহ তাআলা পুরুষদের উপর হারাম করে দিয়েছেন, স্বর্ণ এবং রেশম, এবং নারীদের উপর এটাকে কি জায়েজ করে দিয়েছেন। কোন পুরুষ যদি দুনিয়াতে স্বর্ণ পড়ে, আল্লাহ তাআলা তাকে আখিরাতে স্বর্ণ পড়তে দেবেন। আখিরাতে স্বর্ণ কোথায় পড়বে? পুরুষরা জান্নাতে। তার মানে পুরুষ জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থ্রেট, কিন্তু এখন পুরুষরা পড়ে কিনা বলেন? বিয়ে করছে, একটা স্বর্ণের আংটি হাতে না থাকলে কেমন দেখায়? একটা স্বর্ণের মানে কি বলে চেইন যদি গলায় না থাকে তাহলে কেমন দেখায়? বিয়ে করছে, দেখাইতে হবে না? আর আমরাও তো একেবারে একটা স্বর্ণের আংটি একটা গিফট করি ছেলেরে। আপনি যা করছেন এটা হারাম করছেন, ওকে হারাম কাজে আপনি উদ্বুদ্ধ করলেন। রাসূলের কাছে একজন ইয়াং ম্যান আসলো, তার হাতে একটা স্বর্ণের আংটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বললেন না, কেবল এতটুকু বললেন, ইয়া আমিদু আহাদুকুম ইলা জামরাতিন মিনান নার, তোমাদের মধ্যে কেউ একটা জাহান্নামের অঙ্গার হাতে পড়ে এসেছে, এতটুকুই বললেন। ওই সাহাবী তিনি ছিলেন পেছনে, সাথে সাথে আঙ্গুল থেকে এই আংটিটা বের করে তারপরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আলোচনা শেষ, রাসূলের তার এখানকার মাওয়াইজা মানে ওয়াজ শেষ, সাহাবায়ে কেরাম সব চলে যাচ্ছেন, রাসূল চলে গেছেন। একজন বলে, এই যে তোমার আংটি নেবে না? বলে কেন? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি পুরুষরা আংটি পরবে না, তুমি এটা নিয়ে নাও, এখন তো রাসূল নাই, নিয়ে নাও, নিয়ে তারপর তোমার ওয়াইফের গিফট করলা, বাজারে বেচা দিলা, সাদাকা করে দিলা, কত কিছু করতে পারো। তিনি বলে আল্লাহর কসম, আল্লাহ রাসূলের সামনে যে জিনিস আমি ছুঁড়ে ফেলে দিয়েছি ওইটা আমার মৃত্যু হলো আমি কোনোদিন ধরবো না। ঈমানের লেভেল দেখছি। আর আমরা তো এখন টাকা পয়সা কিছু পড়িয়া থাকলে বলে আচ্ছা নেই, নিয়ে এরপরে মসজিদে দিয়ে দেবো, এরপরে মসজিদে দেওয়ার নামে কয়েকদিন খাই, আচ্ছা পরে দিব না, আচ্ছা পরে দিব না, আচ্ছা পরে দিব না, এরপরে কবর পর্যন্ত আর দেই না। আছে কিনা মুসলমানের এরকম? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এক জায়গায় দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি তার মাথাটা একটু নিচু করে, তিনি তখন অন্ধ, বৃদ্ধ অবস্থায় তিনি অন্ধ হয়ে গেছিলেন। বৃদ্ধ লোকের অনেকেই চোখে দেখে না, তখন তো আর এত উন্নত চিকিৎসা ছিল না, তিনি চোখে দেখছেন না, কিন্তু তিনি মাথাটা একটু নিচু করলেন তার ওঠ থেকে। লোকেরা বলেন আপনি কেন মাথা নিচু করলেন? এখানে তো কিছু নাই। বলে না, রাসূলের যুগে এখানে একটা গাছের ঢাল ছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক দিয়ে একদিন গিয়েছিলেন তখন তিনি একটু মাথাটা নিচু করেছেন। আমার ওই কথাটা এখনো মনে রাখছি। আমার মনে হচ্ছে যে এইরকম ডাল যদি থাকে, নাও থাকে, রাসূল তো মাথা নিচু করছেন, এই কারণে আমি নিজেও মাথাটা নিচু করে দিলাম। ঈমানের লেভেল, ইবাদতের লেভেল কোথায় দেখেছেন? ইবাদতের লেভেল কোথায়? এইটা হচ্ছে ইবাদত। এখন আমরা তো ফতোয়া খুঁজি, এটা ফরজ নাকি ওয়াজিব নাকি নফল নাকি সুন্নাহ। প্রিয় ভাইরা, যেমন এই যে খুতবা এতক্ষণ আপনাদের মাথায় কেবল ঘুরতেছে, আমাদের সুন্নত পড়তে দিবে কখন? মাথায় ঘুরতেছে নাকি কি রে ব্যাপার, সুন্নত পড়লাম না করো, তাহলে কেমন হচ্ছে? প্রিয় ভাইরা সম্মান দেবে, আপনার তো সুন্নত পড়ার কথা আগে, খুতবা শুরু হওয়ার পরে আবার সুন্নত কিসের? খুতবা শুরু যখন হয় তখন তো পরস্পরের সাথে কথা বলা যায় না। এমনকি আল্লাহ রাসূল বলেছেন তোমার সামনে যদি কোনো ধুলাবালি বা পাথর থাকে তাহলে তোমরা সেটা সরাতে পারবে না, মনোযোগ দিয়ে খতিবের কথা শুনতে হবে। তুমি এসছো তো এটা শোনার জন্য। মসজিদের জুমার দিন তো একটা প্যাকেজের নাম, একটা প্যাকেজ, কেবলমাত্র দুরাকাত নামাজ না, তার আগের খুতবাটা ওই নামাজের মতোই ফরজ। আপনি খুতবা কবে শুনবেন? তাহলে আপনি অর্ধেক শুনেন, বাকি অর্ধেক না। এর আগে বলছি আপনার আমল নামে আপনার নামই লিস্ট হয় না যে আপনি উপস্থিত ছিলেন, তাহলে আপনি কিসের ইবাদত করছেন? আমাদের এখন একটা বড় ইস্যু দাঁড়িয়েছে যে আমাদের খুতবাটা কি বাংলায় হবে নাকি আরবিতে হবে, এবং এটা দুইটা হবে নাকি তিনটা হবে, এরকম আমাদের ফতোয়া নিয়ে আমরা এখন অনেক ধরনের আমার টেনশন আছে। এই টেনশন ভ্যালিড, আমি এটাকে জাস্টিফাই করছি, ঠিক আছে টেনশনটা ভ্যালিড, কারণ আরবির প্রতি আমাদের মমতা আছে। আরবি তো আমাদের কি আইডেন্টি, আমাদের পরিচয়।
আমাদের কোরআনের ভাষা, আমাদের নবীর ভাষা। আল্লাহ তাআলা এই ভাষায় কোরআন নাযিল করেছেন, লিসানান আরাবিয়্যা বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, কোরআনান আরাবিয়্যান গায়রা যী ইওয়াজিন। কোরআনের ভাষা আরবি ভাষা, আরবির প্রতি আমাদের ভালোবাসা আছে। যখন মিম্বরে আমরা যদি আরবির আওয়াজ যদি না শুনি, তখন আমাদের মনটা কেমন যেন দপদপ করতে থাকে। আরবির প্রতি আমাদের ভালোবাসা, এটা আমাদের আইডেন্টিটি, এটা উম্মার ঐক্যের পরিচয়। গোটা পৃথিবীর অধিকাংশ মুসলমানরা তারা আরবি ভাষায় কথা বলে। আরবিতে কোরআন এবং হাদিস, ইসলাম যদি আপনার জানতে হয়, তাহলে আরবি ভাষায় আপনাকে ভালো করে দক্ষতা অর্জন করতে। এভরিথিং ইজ ট্রু, সবই সত্য, এসব সত্য। কিন্তু আমাদের আরবির ভালোবাসা কেবল খুতবার সাথে সম্পৃক্ত, আর কোথাও নাই। আছে কিনা বলেন? আচ্ছা, আপনারা যদি এখন আমি বলি, আপনারা এখানে যারা মুরব্বীরা আছেন, 20টা কোরআনের সূরা মুখস্থ বলতে হবে, কজন পারবেন বলেন? 20টা সূরা আমি জানি না কজন বলতে পারবেন। আমি যদি বলি শুদ্ধ করে বলেন তো, একটা সূরা শুদ্ধ করে বলেন তো, অধিকাংশ লোক তো মাখরাজ সিফাত ঠিক মতো বলতে পারবে না। তাহলে আরবির ভালোবাসা কেবল কি এটাকে? আর আমাদের অঞ্চলে আমার আম্মা একটা গল্প বলতেন। গল্প বলতেন হচ্ছে, ওইখানে লোহাগড় নামে একটা এলাকা আছে আমাদের চাঁদপুর ফরিদগঞ্জে। এটা খুবই ধনী ছিল। সরি, এটা যেহেতু এখন তো সব ইউটিউবে যায়, এখন যদি লোহাগড়ে লোকেরা শুনে যে তাদের বদনাম করছি, তাহলে যে আরেক সব বলছে যে আমি নাম উচ্চ করলাম। তারা খুবই ধনী ছিল। তো তাদের মা নাকি বলছে যে অনেকদিন বাবা গরুর দুধ খাই না, একটু দুধ নিয়ে আসো। এটা ছেলেদের প্রেস্টিজ লাগছে। মা এই কথা বললো, দুধ খাওয়াইলাম না, আমরা অন্যায় করছি নিজেদের উপর। এরপরে তারা কয়েকটা ড্রাম ভর্তি করে দুধ আনলো, আয়না ওই দুধের মধ্যে মারে চুবিয়ে রাখছে, মা খাও। কতক্ষণ পরে গেছে, মা যেন দুধ ভালো করে খায়, কতক্ষণ পরে গিয়ে দেখে মা ওর মারা গেছে অলরেডি। কি মা দুধ খাইতে যায়, মানে এত ওর মধ্যে চুবিয়ে রাখছে, মা তুমি যত পারো খাও, কিন্তু এর মধ্যে মা মারা গেছে। আমাদের ভালোবাসার উল্টা জায়গায়, যেটা ভালোবাসা করার কথা ছিল না, ওইটা ছিল ভালোবাসা। এখন তারা মার কাছে মাফ চেয়ে না, মা এখন থেকে প্রতিদিনই পাওয়া, এটা না করে ওরকম উল্টাটা করছে। আমাদের ভালোবাসা উল্টা জায়গায়, আমি যখন ইয়াংদের কাছে শুনি যে স্যার আপনারা যে লোক এই যে এতক্ষণ আরবিতে খুতবা দিন, আমরা তো একটা শব্দ বুঝি না স্যার, তাহলে করলাম কি? এই যে ধরেন আপনারা এই যে গত 40-50 বছর আরবি ভাষায় খুতবা শুনলেন, কেন আরবি ভাষা শিখলেন না এখনো? বলেন কয়টা মানুষ আমরা যখন এখন আরবিতে খুতবা দেব, কয়টা মানুষ বলবেন যে আমি এখন আরবি বুঝতে পারলাম? আলেমরা বাদ দিয়ে। আর আলেমদের খুতবার ভালোবাসা থাকবে, আরবির ভালোবাসা থাকবে, এই কারণে তারা আলেম, এই জন্য কারণে তারা দিনই মাদ্রাসায় পড়েছে এবং তারা পড়ছে, তারা পড়াচ্ছে। কিন্তু আপনারা কি ভালোবাসা দেখাইলেন? আপনারা কি ভালোবাসা দেখাইলেন? কয়টা দোয়া বলেন, আপনারা কয়টা দোয়া মুখস্থ করেছেন? আপনার আল্লাহর কাছে দোয়া করেন তো দেখি, কয়টা আরবি দোয়া করতে পারেন যেগুলো রাসূল বলেছেন? অথবা কোরআনের কতটুকু আয়াত আপনি পড়েছেন তাদাব্বুর সহ, যে আমি কোরআনের আয়াতগুলো ভালো করে বুঝলাম? এটা হচ্ছে আরবির প্রতি ভালোবাসা। এই ভালোবাসা সত্যিকার অর্থে আমরা ডেভেলপ করেছি কিনা? এই ডেভেলপ যদি না করি, তাহলে বাকি যে দাবি, এই দাবিটা কি একটা ফেক দাবি? এই দাবিটার কোনো জাস্টিফিকেশন নাই। প্রিয় ভাইরা, চলুন, হ্যাঁ, আমরা অবশ্যই আরবিকে ভালোবাসবো। আমাদের নিজেকে চলেন এরকম একটা জায়গা উন্নত করি যে আমাদের খতিবরা যখন আরবিতে কথা বলবে, তখন যেন আমরা বুঝি। এবং আমাদের বাচ্চাদেরকে, এখন এখানকার কয়জন মানুষ আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইছেন? এখানে যারা মাদ্রাসায় পড়ে সব যে এলাকার ছাত্র এরকম তো না, বাইরের ছাত্র আছে। অধিকাংশ মানুষই তো মনে করেন বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ালে খাইব কি, এরকম একটা ভাব। তার জন্য এখন মাদ্রাসায় পড়ালে আমি অধিকাংশ মাদ্রাসার ছাত্রদেরকে জিজ্ঞেস করি, বা তোমার অবস্থা কি? বলে চিন্তা করতেছি চাকরি করবো কি। এবং এই কারণে আলিয়া মাদ্রাসায় যারা পড়ে, এরা আলিমের পরে আর মাদ্রাসায় ক্লাস করে না, তারা পার্ট টাইম চাকরি করে, মাঝে মাঝে মাদ্রাসায় যায়। আপনার যারা আলিয়া মাদ্রাসায় খবর জান, আমি যেহেতু আলিয়া মাদ্রাসার ছাত্র, আমি জানি অধিকাংশ মাদ্রাসায় যায় না ফাজিলের কামালে। অধিকাংশ গ্রাম অঞ্চলে মাদ্রাসায় ফাজিল কামালে কোনো ছাত্রই নাই, ওরা এখন চাকরি করে, ব্যবসা করে, ইত্যাদি ইত্যাদি। তাহলে কিসের ভালোবাসা? এই ভালোবাসার দাবিতে আমরা এক ধরনের গোড়ামির মধ্যে আছি। প্রিয় ভাইরা, খুতবার মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি কোন রাসূলই পাঠাই নাই তবে তার জাতির ভাষায় পাঠিয়েছি, লিউবাইয়িনা লাহুম, যেন জাতির কাছে তার জিনিসটা স্পষ্ট করে উল্লেখ করতে পারে। এবং ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। এখন আরবি ভাষায় নাজিল করছে বুঝতে পারার জন্য, আর আপনারা বলছেন আরবিতে এই কারণে বুঝতে পারি না। তাহলে আল্লাহর কথার সাথে কন্ট্রাডিকশন আছে আপনাদের। অতএব আমরা আমাদের খুতবাগুলোকে অবশ্যই মানুষের বোধগম্য ভাষায়, খুতবার মূল বক্তব্যকে মানুষকে পৌঁছে দেয়া। অনেকে বলতে পারে তাহলে নামাজটা আরবিতে পড়েন, ভাই জিকির আজকার এগুলো অবশ্যই আল্লাহর ভাষায় পড়তে হবে। আমরা যখন খুতবা বলি, তখন কি আমরা নিজেদের জন্য বলি নাকি মানুষের জন্য বলি? আর যখন নামাজ পড়ি, তখন নিজের জন্য না মানুষের জন্য? নিজের জন্য। আমার নামাজ হচ্ছে ইযা কামা আহাদুকুম ইলা সলাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, কেউ যদি নামাজে দাঁড়ায় তখন আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ শোনেন। কিন্তু আমি যখন খুতবা দিই, তখন কি আল্লাহর সাথে কথা বলি? খুতবা মানুষের সাথে কথা বলি, মানুষের ভাষায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আচ্ছা রাসূল কি এরকম খুতবা দিয়েছেন আজকে আমরা যেরকম খুতবা দিয়েছি? এই কথাগুলি তিনি বলেছেন না, এভাবে তো তিনি বলেন না, তিনি অন্য ভাষায় বলেছেন, তার ভাষায় তিনি বলেছেন। তিনি কিভাবে খুতবা দিয়েছেন, কয়টা খুতবা আমাদের জানা আছে? কিছুই জানা নাই। খুতবার বেসিক আরকানগুলো জানা আছে। তিনি কোরআনের
তিনি আল্লাহর প্রশংসা করতেন, তার উপর দুরূদ পড়তেন, এবং তিনি কোরআন আয়াত বলতেন, তিনি হাদিস কোট করতেন, মানে তার কথা কোট করতেন, এগুলো তিনি বলতেন, এবং অন্যান্য কথাবার্তাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এবং তার সকল কথাই কি মানে সুন্নাহ অর্থাৎ হাদিস, তার সকল কথাই। কিন্তু আমাদের তো সব খুতবা আমাদের মুখস্থ নাই, তখন কেউ লেখানো নাই কতগুলো খুতবা, কিছু আছে আমাদের জানা, আর আমরা তো সে কথাই বলি না। খুতবা এটা এক ধরনের ওয়াজের মতো। ওয়াজের ভাষা কোনোদিন কি না, ইবাদত না। পাবলিক স্পিকিং কোনোদিন এটা ইবাদতের ইস্যু না। যখন আমরা আজকে যে কথাগুলো বললাম, এতক্ষণ বাংলায় বললে আপনারা কয়জন বুঝতে পারতেন? কয়জন বুঝতে পারতেন বলেন তো? আলেমরা ছাড়া বাদ দিয়ে বুঝতে পারতেন আপনারা? না। মানুষ সাইকোলজি বলে, মানুষের নিজের ভাষায় যদি কথা বলে তাহলে মানুষ এটা বেশি গ্রহণ করতে পারে, এবং মানুষের হৃদয়ে গিয়ে এটা আঘাত করে। অন্য ভাষায় বলে তা মানুষ বুঝতে পারে না অধিকাংশ সময়। সামটাইমস আমার ছাত্রদের সামনে আমি বাংলায় মানে আর ইংরেজিতে কথা বলার কথা, কিন্তু কখনো কখনো বাংলা কিছু টার্ম ব্যবহার করি, তখন তারা বলে স্যার এখন বুঝতে পারছি জিনিসটা, এর আগে বুঝতে পারিনি। দিস হ্যাপেন্স সামটাইমস। তো আমাদেরকে ল্যাঙ্গুয়েজের এই ব্যারিয়ারটা না রেখে, যেমন এখানে খুতবা, আপনার খুতবার মধ্যে যে জিনিসগুলো থাকা দরকার, কোরআন এবং হাদিসের ব্যাপক পরিমাণ উদ্ধৃতি, দ্বিতীয় খুতবাটা পুরোটাই সম্ভব হলে আরবিতে, দোয়াগুলো সব আরবিতে, এটা করেন। আর বাকি কথাটা আপনারা এমনভাবে বলেন যেন মানুষ বোঝে না। আদারওয়াইজ যে হাজার হাজার প্রতি বছরে যদি 52টা খুতবা হয়, তাহলে 10 বছরে কি পরিমাণ খুতবা হয়েছে? 5,500 খুতবা হয়েছে। 5,500 খুতবার প্রভাব কই সমাজে? সমাজে প্রভাব নাই, মানে সমাজে প্রভাব নাই। বা 550 খুতবা সমাজের প্রভাব নাই। প্রভাব এই জন্য নাই, অথবা ধরেন 1000 খুতবা প্রভাব এই জন্য নেই কারণ লোকেরা বুঝে না। যখন আমি অনেকেরই দেখি খুতবার সময় ঘুমায়, এবং বহুত লোকেরা বলছে আমার জীবনের সবচেয়ে ভালো ঘুমটা খুতবায় গিয়ে হয়েছে, মানে এর সে ভালো ঘুম আমি জীবনে কোনোদিন ঘুমাইতে পারি না, খুতবায় যেরকম ঘুম পাই। আবার অনেক লোক রাতের বেলা, জুমার দিন রাতে তারা ঘুমায় না, কারণ খুতবায় দিয়ে ঘুমাবে। এই কারণে আগের রাতের একটু কম ঘুমায়, কারণ খুতবায় গিয়ে ঘুমাবে। আপনারা হয়তো বা ঘুমাইতেন, আজকে আমি যদি মাঝে মাঝে দমক না দিতাম, অথবা ঘুমিয়ে পড়তেন যে আজকে একটু ভালো ঘুমিয়ে নেই, আজকে এটা ভালো দিন। মসজিদে ঘুমানো মানে, কারণ খুতবা তো শান্তির জায়গা হতে পারে বলে, হ্যাঁ আমার প্রচন্ড শান্তি, আমি জান্নাতে ছিলাম, এরকম একটা ভাব, এই কারণে আমার ঘুম চলে এসেছে, হ্যাঁ ভালো। আপনি ইসলামের কথা বুঝলেন না, কিন্তু জান্নাতে চলে গেছেন। প্রিয় ভাইরা, খুতবাটাকে আপনারা প্রাণবন্ত করেন। এই মসজিদে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো খুতবা দিয়েছেন, আপনারা দুটো করেন। আপনারা বলবেন যে আগে একটা নসিহত করলাম। ভাই, আপনি যখন নসিহত করেন তখন তো কেউ মসজিদে নাই, তাহলে আপনি কারে নসিহত করছেন? মানুষকে বলুন যখন মানুষ মসজিদে থাকবে। গোড়ামির কিচ্ছু নাই এর মধ্যে, অমুকে জিতে গেল আমি ঠকে গেলাম, এরকম কিচ্ছু নাই। আল্লাহর দিনকে জিতিয়ে দেন। মানুষ দিনটা ভালো করে বুঝুক, মানুষের ভাষায় মানুষের কাছে দিন প্রচার করা দরকার। আর বাকি কথাগুলো তো আমাদের কোরআন এবং হাদিসের উদ্ধৃতি থাকবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সাহাবায়ে কেরামের মতো এরকম জজবাওয়ালা মুসলমান আমরা হতে পারি, এবং আল্লাহর দিনকে আল্লাহর জমিনে আল্লাহর স্পিরিট এবং রাসূলের সাহাবীদের স্পিরিট নিয়ে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, দাওয়াতি কাজ যেন এভাবে করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। اللهم تقبل منا إنك أنت السميع العليم. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.